আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা, আশা করি সকলেই ভালো আছেন। ফেসবুক অ্যাডস বিগিনার টু মাস্টার কোর্সের ক্লাস 10 এর মডিউল 8 এ আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দেখব হোয়াট ইজ সেলস ফানেল, কিভাবে একটা সেলস ফানেল কাজ করে ফেসবুক অ্যাডসে। সেলস ফানেলের কতগুলা স্টেজ রয়েছে, সেই সাথে আমরা একটা স্ট্র্যাটেজি দিব যে আসলে কোন ফানেলে আমরা কী ধরনের কন্টেন্ট ইউজ করব এবং অডিয়েন্স ইউজ করব। সো প্রথমে আপনাদের একটা চার্ট ওপেন করে দেখাই আসলে সেলস ফানেল জিনিসটা আসলে কি। সেলস ফানেলটা হচ্ছে কি, আপনার যে অডিয়েন্স যারা থাকে এরা কিন্তু প্রথম দেখাতেই আপনার প্রোডাক্ট কিনবে না, বাট তাকে যদি আমি নার্সিং করতে পারি, একটার পর একটা কন্টেন্ট দেখাতে পারি, সে কিন্তু আমাকে চিনবে, একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু প্রোডাক্টটা পারচেস করবে। সো ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে যে প্রথম স্টেজ আসে সেটা হলো প্রথমে হচ্ছে আপনাদের অ্যাওয়ারনেস স্টেজ, যেখানে আমরা জাস্ট আমাদের প্রোডাক্ট সম্পর্কে কাস্টমারকে জানাই, দেন তাদের প্রবলেম নিয়ে কথা বলি, দেন হচ্ছে আমরা ফাইনালি তাদের অফার করি প্রোডাক্টটা কেনার জন্য, আর্জেন্সি ক্রিয়েট করি। সো টপ অফ দ্য ফানেলে দেখতে পাচ্ছি যে এখানে কি রয়েছে, অ্যাওয়ারনেস প্লাস হচ্ছে কনসিডারেশন, দেন হচ্ছে মিডল অফ দ্য ফানেল, এখানে হচ্ছে কনসিডারেশন প্লাস হচ্ছে কনভার্সন। সো বাংলাদেশের যে মার্কেট, এটা প্রেক্ষাপটে যদি বলি, এখানে টপ অফ দ্য ফানেল আর হচ্ছে বটম অফ দ্য ফানেল, এখানে মিডল অফ দ্য ফানেল কাজ করে না। সো আমরা টপ অফ দ্য ফানেল অথবা মিডল অফ দ্য ফানেল দুইটার একটা সিলেক্ট করব ফার্স্ট স্টেজে, আর স্টেজ 2তে আমরা হচ্ছে বটম অফ দ্য ফানেল, ফাইনালি হচ্ছে আমাদের অ্যাডটা দেখাবো। তো বাংলাদেশে অনেক গুরু আছে, অনেক বড় বড় মেন্টর আছে যারা নিজেদের অনেক বড় মার্কেটার দাবি করে। আসলে যখন প্র্যাকটিক্যালি কাজ করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আসলে ভিতর বিহাইন্ড দ্য সিন কী এটা। সো অ্যাওয়ারনেস স্টেজে আমরা হচ্ছে টপ অফ দ্য ফানেলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে পারি, কাস্টমারকে রিচ করতে পারি, অথবা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে পারি, এনগেজমেন্ট করতে পারি, ব্লা ব্লা ব্লা। বাট আমি এখানে ভিডিও ভিউস আর হচ্ছে রিচ, এই দুইটা বেশি প্রায়োরিটি দিয়ে থাকি। তো এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিই ভিডিও ভিউসটা টপ অফ দ্য ফানেলে। আর মিডল অফ দ্য ফানেলও হচ্ছে সেম, আপনারা হচ্ছে এনগেজমেন্ট করাতে পারেন অথবা ভিডিও ভিউস করাতে পারেন। দেন হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে সেলসের অফার করি, যেটা হচ্ছে বটম অফ দ্য ফানেলে। এ হচ্ছে স্টেজ ফানেলিংয়ের। দেন হচ্ছে আর একটু দেখে আপনার একটু, আচ্ছা টপ অফ দ্য ফানেলটা হচ্ছে কি অ্যাওয়ারনেস, কনসিডারেশনের প্রমোশন, আমরা আমাদের প্রোডাক্টটা জাস্ট হচ্ছে মানুষের সামনে শু করাবো। এইখান থেকে আমরা একটা অডিয়েন্স বের করে আনবো যারা আমাদের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখাবে, পরবর্তীতে আমরা তাদের সেলস অ্যাড দেবো। দেন মিডল অফ দ্য ফানেলও সেম, বাট বটম অফ দ্য ফানেলটা হচ্ছে একটু অন্যরকম, এখানে কন্টেন্ট ডিফারেন্ট দিতে হবে, প্লাস হচ্ছে আপনাকে অফার ক্রিয়েট করতে হবে, আর্জেন্সি দেখাতে হবে, মানে এখানে মূলত আমাদের সেলসের বিষয়টা থাকে। সো চলুন প্র্যাকটিক্যালি দেখাই আসলে এখানে কি হয়। তো স্টেজ 1 প্রথমে হচ্ছে আমাদের সেলস ফানেলের স্টেজ 1-এ আমরা দেখতে পাচ্ছি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে, এখানে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নেব। দেন এইটার আন্ডারে 3টা কন্টেন্ট রাখবো, একটা ইমেজ, একটা ভিডিও, আর একটা হচ্ছে মনের মতো, আপনি চাইলে ভিডিও রাখতে পারেন অথবা ইমেজও রাখতে পারেন। সো এইটা গেলো আমাদের অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। আর এই ক্যাম্পেইনের গোল থাকবে কি ভিডিও ভিউস অথবা এনগেজমেন্ট, যে কোনো একটা রাখবেন। এটা জাস্ট হচ্ছে আমরা অডিয়েন্সকে বোঝাচ্ছি আমাদের প্রোডাক্টে কাদের ইন্টারেস্ট রয়েছে, অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানি না কোন অডিয়েন্স পারচেস করবে করবে না। দেন হচ্ছে এনগেজমেন্ট সেম, এটা তো আমরা একটা ইমেজ রাখবো, একটা ভিডিও রাখবো, আর 3 নাম্বার হচ্ছে একটা ভিডিও অথবা একটা ইমেজ, যেটা আপনার ভালো লাগে সেটা রাখবেন। সো এটা গেলো আমাদের স্টেজ 1। আমরা চলে আসবো স্টেজ 2-তে, এখানে আমরা সেলস ক্যাম্পেইন রান করব সরাসরি। তো সেলস ক্যাম্পেইনে আমরা 2টা অ্যাড সেট করবো ফার্স্টে, আপনি চাইলে আরও বেশি রাখতে পারেন, এটা আমি আমার স্ট্র্যাটেজি দিচ্ছি। বাট যখন স্কেলিং করবেন তখন কিন্তু অ্যাড সেট আরও করা লাগবে। ফার্স্ট অ্যাড সেটে জাস্ট হচ্ছে গিয়ে টার্গেটিং করে দিব যে ইন্টারেস্টগুলো অডিয়েন্সের সাথে যায়, 1টা 2টা 3টা সর্বোচ্চ 4টা ইন্টারেস্ট রাখবেন, এর বেশি প্রয়োজন নেই। এইটার আন্ডারে আপনার একটা ইমেজ রাখবেন, একটা ভিডিও অ্যাড, আর একটা ভিডিও অথবা ইমেজ যে কোনো একটা রাখবেন। আমি বারবার বলতেছি 3টা অ্যাড রাখার চেষ্টা করবেন প্রতিটা অ্যাড সেটে। সো আমরা আরও একটা অ্যাড সেট ক্রিয়েট করবো যেটা থাকবে একদম টোটালি বট অ্যাডভান্টেজ প্লাস। এটাতে আমাদের কোনো টার্গেটিং থাকবে না, জিরো টার্গেটিং থাকবে, জাস্ট ওই সেম কন্টেন্টগুলো এইখানে ইউজ করে দেবেন, বাস। এই হয়ে গেলো আমাদের সেলস ক্যাম্পেইন। দেন এইখান থেকে আমরা পরবর্তীতে রিটার্গেট করব, স্কেল করব। এই ক্যাম্পেইনের মাধ্যমে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো যে কোন অডিয়েন্সগুলো আমাদের প্রোডাক্ট বা সার্ভিস কিনতে আগ্রহী। সো এটা হলো স্টেজ 2। দেন ফাইনালি আমাদের কাছে আসে স্টেজ 3। সো এই স্টেজটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইখানে আমরা রিটার্গেটিং করব, এটারও ক্যাম্পেইন গোল থাকবে সেলস। তো এই যে আমরা অ্যাওয়ারনেস করলাম, সেলস করলাম, যে কন্টেন্টটা ইউজ করলাম সেম কন্টেন্টই কিন্তু ইউজ করছি, 3টা কন্টেন্ট। সো এগুলোর মধ্যে আমাদের যেটা উইনিং কন্টেন্ট অথবা যেটা বেশি ভিউস এসেছে বা বেশি লাইক কমেন্ট এনগেজমেন্ট এসেছে, সেই ক্যাম্পেইনের যে ভিডিওটা থাকবে
সেটা যারা 50% ভিউ করেছে তাদের আমরা রিটার্গেট করতে পারি, একটা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। সো এটা অডিয়েন্স ম্যানেজার থেকে খুব সহজেই ক্রিয়েট করা যায়, আপনারা জানেন, আমি আগে ভিডিওতে দেখিয়েছি। যদি কেউ দেখে না থাকেন কাইন্ডলি দেখে নেবেন। দেন হচ্ছে ওয়েবসাইট ভিজিট। এতদিন যে আমরা অ্যাডগুলো চালালাম, এখান থেকে যারা ওয়েবসাইট ভিজিট করলো, সো তাদেরকে নিয়ে আমরা একটা অডিয়েন্স মেক করতে পারি। বাট এইখানে পারচেসটা এক্সক্লুড করে দিতে হবে, যারা পারচেস করেছে তাদের কিন্তু আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন 100টা পারচেজ আসবে, সাপোজ আপনি এই সেলস ক্যাম্পেইন রান করার পর এখান থেকে আমাদের ওয়েবসাইটে 100টি পারচেজ এসেছে, সো এদের নিয়ে একটা লুক লাইক অডিয়েন্স করব, দেন তাদের হচ্ছে আমি রিটার্গেটে চলে যাব। দ্যাটস ইট। সরাসরি অ্যাডস ম্যানেজারের বিষয়টা দেখলে আপনারা আরও ক্লিয়ার হবেন। জাস্ট এই 3টা স্টেজ মনে রাখবেন। এক হচ্ছে আপনার অ্যাওয়ারনেস স্টেজ, দেন হচ্ছে স্টেজ 2তে হচ্ছে সেলস ক্যাম্পেইন, এবং স্টেজ 3তে হচ্ছে রিটার্গেটিং। সেলস ক্যাম্পেইনে আমরা 2টা অ্যাডসেট রাখবো, একটা হচ্ছে বড অডিয়েন্স আর একটা টার্গেটিং। আর রিটার্গেটিংয়ে যারা 50% ভিডিও ভিউজ করবে তাদের অ্যাড দেখাবো, প্লাস যারা ওয়েবসাইট ভিউ করবে পারচেস করেছে তারা বাদ, মানে শুধুমাত্র যারা ওয়েবসাইট ভিজিট করেছে কিন্তু পারচেস করেনি তাদের অ্যাড দেখাবো। দেন হচ্ছে 100 পারচেস আসার পর লুকা লাইক করে ওই অডিয়েন্সকে আমরা অ্যাড দেখাবো। তো চলুন বিষয়টি সরাসরি যদি আমরা এখন ক্যাম্পেইনে যাই, সাপোজ আমার একটা নিউ প্রোডাক্ট, আমি জানি না এটা মার্কেটে কতটুকু ডিমান্ড আছে, আমি জাস্ট টেস্ট করতে চাচ্ছি। সো আমি ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করে দিচ্ছি। দেন আমার গোল হবে এনগেজমেন্ট অথবা অ্যাওয়ারনেস, যে কোনো একটা রাখতে পারেন, দুইটার ভিতরেই ভিডিও ভিউস আছে। এনগেজমেন্টে ক্লিক করে যদি দেখেন এই যে ভিডিও ভিউস, দেন অ্যাওয়ারনেসেও যদি ক্লিক করি সেম এই যে ভিডিও ভিউস। সো আমি এনগেজমেন্টটা দিয়েই দেখাচ্ছি। দেন কন্টিনিউ। ম্যানুয়াল এনগেজমেন্ট, এটা অবশ্যই ম্যানুয়াল রাখবেন, কারণ এনগেজমেন্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে, অ্যাওয়ারনেসের ক্যাম্পেইনের ক্ষেত্রে অডিয়েন্সটা ম্যানুয়াল রাখবেন। সো এখানে আমি বাজেট দিয়ে দিচ্ছি $2, দ্যাটস ইট। দেন নেক্সট। দেন আমার যদি অডিয়েন্স থাকে, ইন্টারেস্ট থাকে, আমি এটা এখানে দিয়ে দিব। সরি, এটা কাস্টম অডিয়েন্সে চলে গেছে, ডিটেল টার্গেটিংয়ে হবে। সো আমি ক্লোথিংটা দিয়ে দিলাম, শেষ। দেন হচ্ছে প্লেসমেন্ট, এগুলো আপনারা জানেন, নেক্সট করে দেব। অ্যাড সেট একটাই থাকবে, জাস্ট হচ্ছে যে অ্যাডটা থাকবে আমাদের যেখানে কন্টেন্ট থাকবে এটাকে আপনি ডুপ্লিকেট করে নেবেন, জাস্ট ইট। সো এটাকে আমি নাম দিলাম ভিডিও, ওকে, আর এটাকে নাম দিলাম ইমেজ। দেন আমি আরও একটা কপি করে নিচ্ছি, ডুপ্লিকেট করে নিচ্ছি, যেহেতু আমাদের 3টা অ্যাডের প্রয়োজন পড়বে। সো এটার নেম দিয়ে দিচ্ছি আমি ইমেজ অর ভিডিও, দ্যাটস ইট। দেন পাবলিশ। এই হয়ে গেল আমাদের অ্যাওয়ারনেস এনগেজমেন্ট ক্যাম্পেইন স্টেজ 1। আমরা চলে যাব স্টেজ 2তে। সরি, এখানে কোনো কার্ড অ্যাড করা নেই, যার কারণে আমরা একটা রান করতে পারছি না, এটা ড্রাফটই থাকুক, আমি জাস্ট এটা ক্লোজ করে দিচ্ছি। দেন আমরা সেলসে চলে যাব। স্টেজ 2তে কী ছিল আমাদের? সেলস। সো এই সেলস ক্যাম্পেইন আমরা 2টা অ্যাডসেট রাখবো, 2টা অ্যাডসেটের আন্ডারে 3টা করে কন্টেন্ট রাখবো, দ্যাটস ইট। সো ক্রিয়েট থেকে সেলস, সেলস থেকে কন্টিনিউ। দেন ক্যাম্পেইন বাজেটটা এখানে দিয়ে দিবেন। চাইলে অ্যাডসেট বাজেটও রাখতে পারেন যদি আপনার বাজেট বেশি থাকে, আর যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে এইখানে দিয়ে দিবেন। যদি আপনাদের বাজেট $20 বেশি থাকে সেক্ষেত্রে আপনারা 2টা অ্যাডসেটে $10 $10 করে দিতে পারেন। আর যদি $20 কম হয়, সাপোজ $15, সেক্ষেত্রে আপনারা ক্যাম্পেইনে বাজেটটা দিয়ে দিবেন। সাপোজ $15, আমি $15 দিয়ে দিলাম। দেন নেক্সট, এই অ্যাডসেটটার নাম রাখবো টার্গেটিং। দেন আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করবো যেটা থাকবে আমাদের টোটালি বট। সো এই টার্গেটিংয়ে এসে আমরা এখানে আমাদের যে প্রোডাক্ট বা সার্ভিস সেটার যে ইন্টারেস্ট আসে সেটা আমরা এখানে অ্যাড করে দেবো অ্যাড সাজেশন অপশন থেকে। দেন হচ্ছে এটাকে আমরা ডুপ্লিকেট করে দেবো। এটা টোটালি বট থাকবে, আমি কোনো টার্গেট করব না, এটা বট অডিয়েন্স থাকবে টোটালি, এটা বট অডিয়েন্স থাকুক। দেন সেম এগুলার আন্ডারে 3টা করে কন্টেন্ট থাকবে। সো এটাকে আমি ডুপ্লিকেট করে নিচ্ছি, কুইক ডুপ্লিকেট। বোঝার সুবিধার্থে আমি এটা ইমেজ নেম দিয়ে দিচ্ছি সেম। আরও একটা কপি করবো আমরা, এটা জাস্ট এটা হবে ভিডিও, কুইক ডুপ্লিকেট সেম। এটার নাম থাকবে ইমেজ অর ভিডিও, যার যেটা ভালো লাগে সেটা দিবেন, জাস্ট টেস্টিং পারপাসে। যখন আমাদের যেটা ভালো পারফর্ম করবো ওইটা রেখে বাকি 2টা একটা অফ করে দেব। আবার 2টার কম রাখলে অনেক সময় ক্রিয়েটিভ হয়ে যায়। সো 2টা বা 3টা রাখাটাই উত্তম। দেন এটা তো সেম 3টা কন্টেন্ট হবে, ভিডিও, বাস আমাদের সেলস ক্যাম্পেইন কমপ্লিট। দেন এখান থেকে পাবলিশ করে দিচ্ছি। সো এখানে আমাদের কোনো কন্টেন্ট নেই, কার্ড অ্যাড করা নেই, যার কারণে আমি দেখাতে পারলাম না। জাস্ট আপনারা এই জিনিসটা বুঝেন, এগুলো আমরা আগে পার করে এসেছি, জাস্ট এখানে প্র্যাকটিক্যালি বিষয়টা দেখালাম। সো আমি এখান থেকে এটা ক্লোজ করে দিচ্ছি।
দেন যখন আমাদের এই 2টা ক্যাম্পেইন রান করা হয়ে যাবে, এর মধ্যে কিন্তু আমাদের 1 উইক বা 2 উইক চলে যাবে, তখন আমরা রিটার্গেটিংয়ে চলে যাব। তখন কিন্তু আমাদের কাছে ডাটা আসবে, আমরা বুঝতে পারবো যে প্রোডাক্টটা কারা দেখতেছে, কোন অডিয়েন্স পারচেস করতেছে। সো ওই ডাটা নিয়ে কিন্তু আমরা রিটার্গেটিং অ্যাডটা রান করব। 50% ভিডিও ভিউজ অথবা ওয়েবসাইট ভিজিট অথবা পারচেস, অথবা আমরা 3টা একসাথে করে ক্রিয়েট করতে পারি। সো 3টার জন্য আমি চাইলে 3টা আলাদা অ্যাড সেট রাখতে পারি। সো একটা বিষয় মাথায় রাখবেন যে অনেকে অনেক কথা বলবে সেলস ফানেল নিয়ে, যে সেলস ফানেল জিনিসটা আসলে অনেক বড়োভাবে দেখে মনে করে যে সেলস ফানেল করলেই মনে হয় সেলস বেশি আসে। বিষয়টা আসলে এরকম না। বাংলাদেশের মার্কেটে টোটালি অন্যরকম ডিফারেন্ট। যদি আপনার লিড জেনারেশন অথবা সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হয়ে যায়, সেক্ষেত্রে এই ফানেলটা কাজে দেয়। আদারওয়াইজ আপনি ডিরেক্ট সেলসেই কিন্তু বাংলাদেশে হিউজ পরিমাণে সেল করা যাচ্ছে। সো এটা ছিল আমাদের সেলস ফানেলের ভিডিও। নেক্সট ক্লাসে আমরা দেখব অ্যাডস কীভাবে অপটিমাইজেশন করতে হয়, দেন আরও বেশি ROI কীভাবে জেনারেট করা যায়। সাপোজ আপনার $10 15টা সেল আসতেছে, এটারে কীভাবে 20টা করা যায় $10। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।